তুই কথা বলছি না তো ইহুদি নারী প্রশ্ন করে আব্বাজান আপনি কি আমার বিয়েতে আমার সব বান্ধবীদের বলেছেন? বলে সব রাজার মেয়েকে বলেছি। তখন ইহুদি নারী বলে আব্বা আমার বান্ধবী ফতেমা যে আমার সবচেয়ে ভালো বন্ধু তাকে আপনি দাওয়াত করেননি? তখন রাজা বলছে তোর মাথা খারাপ, ওই গরিব ভিখারি ফতেমা যে ফতেমার খাওয়া হয় না, যে ফতেমার পরনে একটা মাত্র কাপড় তাও ছেঁড়া কাপড় ময়লা কাপড়, ওই গরিব ফতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদের মতো বিয়ে খাবার জন্য কি করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দিতে? না এ কখন হতে পারে না, ওই গরিব ভিখারি ফতেমাকে আমি আমার রাজপ্রাসাদে দাওয়াত করে আনতে পারবো না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন ফতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। যদি আমার বান্ধবী ফতেমাকে দাওয়াত না দাও এ বিয়ে আমি করবো না। বাপ বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ, তুই রাজার মেয়ে, আজকে তুই নিজে বল যে তোর বিয়েতে সব রাজা বাদশার মেয়েরা কত দামি দামি পোশাক পরে তোর বিয়েতে রাজার মেয়েরা আসবে, আর এই রাজার মেয়েদের মধ্যে যদি গরিব ফতেমা ঢুকে যায়, ওই ছেঁড়া বোরকা পরে ফাটা বোরকা চাপলি মারা নোংরা বোরকা পরে যদি রাজার মেয়েদের মধ্যে ঢুকে যায়, আমার বাড়ির মান সম্মান থাকবে? কি করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দেওয়ার জন্য? তাই কখনো হতে পারে? কখনো না। মেয়ে যে ধরেছে আব্বা তুমি রাজা হতে পারো, তবে ফতেমা আমার বেস্ট ফ্রেন্ড, ফতেমা যদি আমার বিয়েতে না আসে বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করে নাও। তখন রাজা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখে মেয়ে যেদের কাছে বাপ পারলো না, এখন মেয়ে ফতেমার কাছে বার্তা পাঠালো, হে বুবু ফতেমা আগামীকাল আমার বিয়ে, অবশ্যই অবশ্যই তুমি আমার বিয়েতে এসো, একটা নতুন পোশাক পরে এসো বুবু, তুমি যদি আমার বিয়েতে না আসো বিয়ে কিন্তু আমি করবো না।
আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল। ঠিক আছে বাবু, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাবো ইনশাআল্লাহ। ওয়াদা করে দিল। আম্মাজান ফাতেমা এবার সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে অঝরণয় রে কাঁদতে লাগলো আল্লাহর কাছে, আল্লাহ আমি ওয়াদা করেছি আমি আমার বান্ধবীর বিয়েতে যাব, আল্লাহ আল্লাহ একটা নতুন পোশাক পরে আমাকে যেতে বলেছে, আমি কি করবো তুমি বলে দাও। এত কান্না কেঁদেছিল আম্মাজান ফাতেমা, জায়নামাজটা ভিজে গেছিল। আল্লাহ পাক জিবরিল আমিনকে বলল, হে জিবরিল তাড়াতাড়ি করে দুনিয়ার বুকে চলে যাও, একটা জান্নাতি একটা প্যাকেজ নিয়ে দুনিয়ার বুকে যাও, আমার নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরিল আমিন এলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জান্নাতি উপহার আল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে দিয়েছে, আপনি দিয়ে আসুন। আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে এলো। হে ফাতেমা দরজা খোলো। দরজা খুলে দেখছে আম্মাজান ফাতেমা অঝরণয় নেই কাঁদছে। আমার নবী বুঝতে পারলো, কোনো কথা না বলে প্যাকেজটাকে ফাতেমার হাতে দিয়ে আমার নবী চলে গেল। ফের সকালবেলা আবার এলো, ভোরের বেলা এলো, এসে দরজা নক করলো, হে ফাতেমা দরজা খোলো। আম্মাজান ফাতেমা তখনও কাঁদছে, সকালবেলাও কাঁদছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কালকে যে জিনিসটা দিয়েছিলাম একবার কি খুলে দেখেছো? ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি তাই খুলিনি। বলে নিয়ে এসো। প্যাকেজটা খোলা হলো। খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য একটা পোশাক আর একটা খুশবু জান্নাত থেকে আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। সারা রাতের কান্নার ফল আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। যখন ওই নতুন পোশাক পরে জান্নাতি পোশাক পরে আম্মাজান ফাতেমা আনন্দের সঙ্গে আব্বাকে বলছে, আব্বা এবার আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা ওই সমস্ত নারীরা যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা রাজপ্রাসাদে চলে গেল। যেই রাজপ্রাসাদের মেন গেটে পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, আর অন্য কেউ নেই, সব রাজার মেয়ে। আম্মাজান ফাতেমা যেই পা রাখলো রাজার বাড়িতে, তখন রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখে। হারিয়ে যায় সব বুকের ভাষা, যখন ফাতেমা আসে সে বাড়ি চমকে ওঠে চচর জানাসা, গিয়া মরো বসস ফাতেমা হারিয়ে যায় সব বুকের ভাষা, হারিয়ে যায় সব বুকের ভাষা। সুবাস ভরে ভরে দোরে বহু সুবাস ভরে ভরে দোরে বহু শিশি গরে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে পতি বনতে বনা, করে পতি বনতে বনা। ইহুদি নারী ছিল যারা ছিল ফাতেমা, ভালোবাসা বিনয়া মোহনা ছিল তাদের অনুবীর, ছিল তাদের অনুবীর। অনেক বড় গজল, ওই জন্য ওই শর্টকাট একটু শুনিয়ে দিলাম আপনাদেরকে কয়েকটা ছন্দ, যদি ভালো লেগে থাকে ইউটিউবে আপনারা শুনে নেবেন। যাক এবার আমি আমার বিদায় কালামটা একটু দিয়ে নিই। অনেক বড় গজল, খুব কষ্টকর গজল, অডিয়েন্স দর্শক বুঝবে না, ওটা